সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আরেকটি বার ঈশ্বরের সত্যের বাক্য, ইংরেজিতে দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড। আসুন আমরা প্রার্থনা করব, তারপর আমরা ঈশ্বরের পবিত্র বচনে আমরা এগিয়ে যাব। পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে প্রত্যেকটা ভ্রাত ভগ্নীগণের জীবনে তুমি কৃপা করো প্রভু। প্রত্যেকজন প্রভুগো, যে কজন সত্যটা প্রভুগো জানতে চায়, যে কজন প্রভুগো তোমার কাছে আরো কাছে আসতে চায়, তুমি প্রত্যেক জনের জীবনে তুমি আশীর্বাদ করো। তাদেরকে প্রকাশিত প্রভু, তুমি তাদের বচনকে, তোমার বচনকে তাদের জীবনে প্রকাশিত করো, এবং আমরা যেন সকলে মিলে একসাথে তোমার মধ্যে গেঁথে উঠতে পারি। ধন্যবাদ জানাই, যিশুর নামে চাইলাম, আমেন। আজকে আমরা দেখব কলোসীয় থেকে, আজকে আমরা একটুখানি দেখে নেব। আজকে আমরা দেখব কলোসীয় 3:10 থেকে 3:10 থেকে আমরা 13 পর্যন্ত দেখব। এটা হবে ফার্স্ট পার্ট। 3:10 থেকে আমরা একটুখানি দেখব। এটা হবে প্রথম পার্ট, তারপরে আবার আরেকটা পার্ট আসবে। এইবার আমাদেরকে এখানে বলছে প্রথম কলোসীয় 3:10, এখানে বলছে পুট অন ইয়োর নিউ নেচার, নাম্বার 1। এইটা বাইবেল আমাদেরকে বলছে না, জানাচ্ছে না, এইটা আমাকে আপনাকে সাজেশন দিচ্ছে না। যে কি দিচ্ছে না? পুট অন ইয়োর নিউ নেচার, পুট অন ইয়োর নিউ নেচার। এটা আমাকে সাজেশন দিচ্ছে না, এটা আমাকে কমান্ড করছে। কমান্ড বলছে, এটা আমাকে আদেশ দিচ্ছে। সাজেশন আলাদা, আদেশ আলাদা। এখানে বলছে পুট অন ইয়োর নিউ নেচার, নাম্বার 1, কন্ডিশন নাম্বার 1, নতুন নেচার। কোন নেচার দাদা? নতুন নেচার, খ্রিস্টীয় নেচার, যেই নেচার ঈশ্বরের যা যা কিছু এখানে লেখা রয়েছে, যেটা আমরা দেখব 1 নম্বর ভিডিওতে এবং 2 নম্বর ভিডিও, পার্ট 1 পার্ট 2। তো সেখানে আমাদেরকে বলছে, কি বলছে? পুট অন ইয়োর নিউ নেচার। যেই নেচার খ্রিস্টের মধ্যে লেখা রয়েছে, যেটা এই বিধির মধ্যে লেখা রয়েছে, সেই নেচার নিজের মধ্যে এইবার সাজাতে হবে। এতদিন আমার নেচার নোংরামি, এতদিন আমার নেচার যা দেখতাম নোংরা চিন্তা ভাবনা করতাম, এতদিন আমার নেচার যা কিছু নেশা ভান যা কিছু করতাম, ওইটা অসুচি ছিলাম আমি। কিন্তু এখন প্রভুতে আসবার পর নাম্বার 1 কন্ডিশন, সাজেশন আপনাকে দিচ্ছে না, বা সে আপনাকে বলছে না এইটা তুমি করতে চাও তো পারো, না চেলে নো প্রবলেম। কমান্ড আপনাকে, আমাকে আদেশ দিচ্ছে, পুট অন নিউ নেচার। ঠিক আছে, তারপর কি বলছে? নিউ নেচারের পর and be renewed as you learn to know your creator. নাম্বার 1, নিউ নেচার রাখো, এবং নিউ নেচারের রাখবার সাথে সাথে ওই একই পথে কি করো? and be renewed, নিজের চিন্তা ভাবনা, মন, আত্মা, প্রাণ সব কিছুর মধ্যে রিনিউ করো, পরিবর্তন নিয়ে আসো। কিসের পরিবর্তন? জাগতিকতার পরিবর্তন না, বচন, বাক্য, প্রতিজ্ঞার পরিবর্তন নিয়ে আসো। যেইভাবে লেখা রয়েছে, পুরনো সেই মানুষকে সরিয়ে নতুন অ্যাজ পার দ্য বাইবেল হিসাবে পরিবর্তন, নিজেকে নিজের মধ্যে নিয়ে আসো। উঠতে বসতে ধন্যবাদ, উঠতে বসতে জয় যিশু, উঠতে বসতে প্রেজ দ্য লর্ড, উঠতে বসতে তোমার ছাড়া কিছুই পারবো না। মানে কিছু কিছু জিনিস আমাকে অ্যাজ পার দ্য বাইবেল হিসাবে নিজেকে কাস্টমাইজ করে নিতে হবে, নিজেকে রিনিউ করে নিতে হবে, পরিবর্তন করে নিতে হবে। ওইটাই বলছে পুট অন ইয়োর নিউ নেচার, নাম্বার 1। নাম্বার 2 কি বলছে? অ্যান্ড বি রিনিউড অ্যাজ ইউ লার্ন। সাথে সাথে যেরকম তুমি তোমার প্রভুর সাথে সাথে যখন চলছো, প্রভুকে দেখে, বচনকে দেখে শেখো, বচন যেভাবে বলছো সেটা শেখো। লার্ন টু নো ইয়োর ক্রিয়েটার। কেমনি করে ক্রিয়েটার? তোমার মুক্তিদাতাকে শিখবে, জানবে বচন, বাক্যের মাধ্যমে। এটা হচ্ছে নিউ টেস্টিমেন্টের প্যাটার্ন। নতুন নিয়মের যেইভাবে শাস্ত্রলিপি সাজানো হয়েছে মানব জাতির জন্য, সেইভাবে আপনাকে আমাকে তার মধ্যে সাজতে হবে, ঈশ্বরের পবিত্র বচনের মধ্যে। এর জন্য বলছে নাম্বার 1, কলোসীয় 3:10 বলছে পুট অন ইয়োর নিউ নেচার, নাম্বার 1। নাম্বার 2, অ্যান্ড রিনিউ অ্যাজ ইউ লার্ন। একদিনে আমি শিখতে পারবো না, 6 মাসে শিখতে পারবো না, 2-3 বছরে শিখতে পারবো না, লাইফ টাইম
যেরকম যেরকম নিজের জীবনকে আস্তে আস্তে ঈশ্বরের বচনের মধ্যে সমর্পিত করে দেবো, ডিটেলস যেইভাবে বলেছে বাক্যর মধ্যে, সেই ডিটেল মাধ্যমে যখন আমি একদম শুনে অবলম্বন করে চলবো, তখনই আমি ঈশ্বরকে জানছি তার বাক্যে, তার বচনের মাধ্যমে। অ্যাজ ইউ নো ইয়োর ক্রিয়েটার অ্যান্ড বিকাম লাইক হিম, তার মতন হও। এই হচ্ছে নতুন নিয়মের নিয়ম, নতুন নিয়মের সম্পর্ক। অ্যান্ড বিকাম লাইক হিম। লাইক হিম বলতে তোমার যে মুক্তিদাতা, তোমার যে ত্রাণকর্তা, তোমার যে ঈশ্বর, তার মতন হও। তার যেরকম নেচার, সেই নেচারের মধ্যে হতে বলেছে। নিউ টেস্টিমেন্টের যেইভাবে প্যাটার্ন প্রোটোকল, সেই হিসাবে হবে, চলতে হবে। নাম্বার 1, ঠিক আছে। and to become like him. তারপর কি বলছে? in this new life it doesn't matter if you are Jew or Gentile. মানে এই নতুন জীবনের মধ্যে এখন আমি প্রভুর মধ্যে যখন আসবার পর, এখানে বলছে না যে আমি জু আর আমি জেন্টাইল, আমি ইহুদি বা আমি পরজাতি। তো সেই হয়েছে ব্যাপার। অনেক জায়গায় ভেদভাব করে, কিন্তু দেখুন ঈশ্বরের মধ্যে কিন্তু কোনো ভেদভাব নেই। ঈশ্বরের মণ্ডলীর মধ্যে কোনো যেন ভেদভাব না থাকে। ও বড়লোক, সে গরিব, বা এ মধ্যবিত্ত, বা এর মধ্যবিত্তর থেকেও আরও অনেক নগণ্য নিম্ন, এই সব যেন না থাকে। এর জন্য বলছে যে ইন দিস নিউ লাইফ ইট ডাজেন্ট ম্যাটার ইফ ইউ আর জু অর জেন্টাইল, ঠিক আছে, সার্কামসাইজ অর আনসার্কামসাইজ, তোমার মধ্যে সেই তকছেদ করেছো না করনি। তার মানে ইহুদিরা তারা তকছেদ করত, কিন্তু এখন পরজাতিরা এরা কিন্তু তকছেদ করে না। সেইটাই বলছে, কি তকছেদ করো, সার্কামসাইজ কি আনসার্কামসাইজ, বারবেরিক অর আনসিভিলাইজ। যারা পড়াশোনা জানে বা যারা পড়াশোনা জানে না, যারা সোসাইটির মধ্যে, হাই সোসাইটির মধ্যে রয়েছে না লো সোসাইটির মধ্যে রয়েছে, কোনো কিছু মান ছিন্ন ভিন্ন কোনো কিছু যেন না থাকে, ঠিক আছে। এইটা হচ্ছে নিউ টেস্টামেন্টের প্যাটার্ন, এইটা আমাদেরকে ফলো করতে হবে, তাই না? স্লেভ অর ফ্রি। স্লেভ অর ফ্রি বলতে কোনো দাস বা কোনো ফ্রি ম্যান, যে কোনো দাসের নিচে আসে না, সকলকে একই হিসাবে, একই নিউ টেস্টামেন্টের একই প্রোটোকল হিসাবে আমাকে মেনে চলতে হবে। আমি বলবো যে আমি রাজার ঘরের ছেলে, বা আমি বলবো যে আমি গরিবের ঘরের ছেলে, না। রাজার ঘরের ছেলে হলে তারও বিচার হবে, গরিবের ঘরের ছেলে হলে তারও বিচার হবে। গরিবের ঘরের ছেলের হলে এই বাইবেল ভিত্তির মাধ্যমে যেইভাবে শাস্ত্রলিপি শেখানো হয়েছে, সেইভাবেই সেই একটা গরিব লোকেরও বিচার হবে, একটা রাজারও সেই হিসাবে শাস্ত্রলিপির হিসাবে বিচার হবে। তার মানে সে অনেক ধন সম্পত্তি আছে, তার বিচার আলাদা না, সবার বিচার এক হবে, অ্যাজ পার দ্য বাইবেল, ঠিক আছে। এতদূর আমরা বুঝতে পেরেছি, ঠিক আছে। তারপর কি বলছে? Christ is all that matters and he lives in all of us. Christ is all that matters. তার মানে খ্রিস্ট যিশু যেন আমাদের জীবনে মেন সোর্স থাকে, খ্রিস্ট যিশু আমার জীবনে ভিত থাকে। কোনো ব্যক্তি বা কোনো পাস্টার বা কোনো পাদ্রী আমার জীবনে খ্রিস্ট যিশুর জায়গা যেন না নেয়। শুধুমাত্র ঈশ্বর প্রভু যিশু এবং তার পবিত্র বচন, সেই হিসাবে আমি যেন চলি। যদি আমার জীবনে পাস্টার বা পাদ্রী বা কোনো ব্যক্তি বেশিভাবে জায়গা যদি নিয়েছে, খুব সাবধান, আমি কিন্তু মূর্তি পুজো করা শুরু করে দিয়েছি না জেনে। সেই হচ্ছে আমাকে সবকিছু ঈশ্বরের কাছে নিয়ে আসতে হবে প্রার্থনার মাধ্যমে। আমি যদি বারবার লোকের কাছে দৌড়াই, আমি যদি বারবার এই লোকের কাছে দৌড়াই, বা সেই বোনের কাছে দৌড়াই, বা সেই সিস্টারের কাছে দৌড়াই, বা সেই ব্রাদারের কাছে দৌড়াই, কিছু একটা প্রবলেম রয়েছে। এখন তুই খ্রিস্ট যিশু পরিপূর্ণভাবে আমার জীবনে সম্পূর্ণভাবে আকৃতি প্রাকৃতি বা আকৃতির মধ্যে আমার জীবনে জন্ম নেয়নি এখনো। তো সুতরাং এর জন্য এখানে বলছে ক্রাইস্ট ইজ অল দ্যাট ম্যাটার তোমার জীবনে, হি লিভস ইন অল অফ আস। খ্রিস্ট আমাদের সকলের জীবনে
মধ্যে রয়েছে, কিন্তু প্রশ্ন হয়েছে আমার জীবনে কি বাস্তবিক সে কি রয়েছে, না অন্য কোনো ব্যক্তি রয়েছে। আমাকে খ্রিস্ট যিশুর দিকে আমাকে ফোকাস করে প্রার্থনা করে তার মধ্যে জীবনযাপন করতে বলেছে, না কোনো আমি মানুষের পেছনে পেছনে বা মানুষের হাত ধরে 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 চলি। যে কোনো ব্যক্তি যদি ঈশ্বরকে যদি দেখায়, সেই ব্যক্তি মানে তিনি আমাদেরকে ঠিক পথ হিসাবে দেখাচ্ছে। যে কোনো ব্যক্তি নিজের কাছে টেনে না নিয়ে আসে, হ্যাঁ তুমি আসো আমি তোমার জন্য প্রার্থনা করে দেবো, তুমি আসো আমি তোমার জন্য প্রার্থনা করে দেবো, সেখানে প্রবলেম। আমরা যেন ফোকাস প্রভু যিশুর মধ্যে রাখি, প্রভু যিশুর মধ্যে রাখি, আর শুধুমাত্র প্রভুর যিশুর মধ্যে রাখি। এইটা হয়ে গেল কলসীয় 3। কলসীয় 3-এর যেটা আমরা দেখলাম 13-র প্রথম পার্ট। পরবর্তী পার্ট আমরা নেক্সট ভিডিওতে নিয়ে আসবো, নয়তো ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমরা প্রার্থনা করি প্রত্যেকটা ভ্রাতা ও ভগ্নীগণের জীবনে তোমার পবিত্র বচন তুমি রাখো, আশীর্বাদ করো, আমরা যেন তোমার মধ্যে গেঁথে উঠতে পারি। ধন্যবাদ জানাই যিশুর নামে চাইলাম, আমিন। সবাইকে জয় যিশু।